গেছে, অরিত্রদাকে নিয়ে গেছে। এখন 11 নম্বরে এসেছি। ঠাকুর করে যদি এখানে ট্যাক্সি কিছু একটা পেয়ে যায় তো ভাগ্য ভালো, নাহলে কি হবে জানি না, এখনো দেখা যাক। ফাইনালি গাড়ি একটা পেলাম। তো 700 টাকা ভাড়া পড়ছে। 11 নম্বর থেকে নিচ্ছি গাড়িটা। শুভ ক্ষুদিরামের সামনে আছে, মানে রথতলাতেই আছে। জানি না এখনো অবধি কি হবে। কাকাকে অলরেডি বলেছি যে একটু ফাস্ট গাড়িটা চালাতে, যেহেতু ট্রেনের টাইমটা এগিয়েই এসছে, গাড়ি পাচ্ছি না। 700 টাকা বলেছে, 700 টাকাতেই ডান হতে হয়েছে, কিছু করার নেই। তো চলো শুভকে পিক করি, শুভকে পিক করে বেরাবো। তো ফাইনালি ওই সামনে সামনে দাঁড়া এখানে 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 শুভ এখানে দাঁড়িয়ে আছে। এ শুভ আয় আয় তাড়াতাড়ি আয়। তো ফাইনালি শুভর সাথে মিট হলো, শুভ আসছে, এবার আমরা বেরাবো। তো ফাইনালি গাড়িটা পেয়ে গেছি, 700 টাকায় ডান হতে হলো। শুভ আছে, আমরা 3 জন ট্রাভেল করছি। শুভ আছে, শুভর সাথে আর একজন আছে, এই যে আমাদের গোপালবাবু। তো শুভর জন্যই মূলত লেটটা হয়েছে। তো শুভ কিছু বলবি এই নিয়ে? ভাই লেট নিয়ে আর কি বলবো, সারাদিনের পর কাজ করে বেরাচ্ছি। ডাল্লাবে সিগন্যাল এখন ছাড়লো। তো শুভর কি বক্তব্য, শুভ লেট করেছে তাই নিয়ে একটু শুনে নিই। আমরা লেট করানি, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। হিরোরাই লেটেই এন্ট্রি মারে, ভিলেনরা অলরেডি ওয়েট করে, তো নো ইস্যু। যদি ট্রেনটা ঠাকুর করে পেয়ে যাই, অলরেডি গোপাল সাথে আছে, যদি ট্রেনটা পেয়ে যায় তো শুভ মানে এই কথাটা ও বেঁচে যাবে, না হলে শালিমারেই ওকে যা খিস্তি মারবো ওতে কিন্তু ওর হয়ে যাবে। একদম 100 না 200% করবো। রাস্তাটা দেখো, আর কি বলবো, চলো রাস্তার সাথে দেখো একটু। আর কি যে এখন ভাষা আসছে না, অলরেডি 8:05, জানি না এখন ডাল্লাভ ক্রস করছিস হবে, আমিও বুঝতে পারছি না। কাকা তাও একটু ভরসা জোগালো যে 1 ঘন্টার মধ্যে শালিমার ঢুকিয়ে দেবো। প্ল্যানেট তো পৌঁছে গেলাম। হ্যাঁ ভাই, আর কতক্ষণের মধ্যে ঢুকতে পারলে শান্তি পাবো? আর মোটামুটি যদি 20 মিনিটের মধ্যে ঢুকতে পারি তো বেস্ট হয়। ভগবান এর সাথে ডরনে কি কি বাত, বেকার মে 20 মিনিটের মধ্যে ঢুকতে পারলে তাহলে একদম ফাইন ব্যাপার হয়ে যাবে না? হ্যাঁ একদম। কাকা কাকা খুব সুন্দর গাড়িটা টেনেছে। কাকা একটু নাম আর ফোন নাম্বার একটু বলে দাও। বলো। 9830177397 অর্জুন ঝা। তোমার স্ট্যান্ড কোথায় আছে? 11 নম্বর। 11 নম্বর। তো চলো কাকা আমাদের কাকা, তো কাকা খুব ভালোভাবে গাড়িটা টেনে তাড়াতাড়ি আমরা চলে এসেছি। এখন এই শুভ আর আমি দৌড়াবো। অলরেডি টাইম আছে বলতে 9:25 ট্রেন। অলরেডি 9টা বাজতে এখনো 3 মিনিট বাকি, এখানে ঘড়িতে দেখিয়েছে। তো একবারে স্টেশনে গিয়ে এখন লাগেজটা চেক করে স্টেশনে গিয়ে তারপরে ভিডিওটা করছি। তো ফাইনালি ট্রেনে উঠে গেছি। স্টেশন থেকে ঢোকার সামনেই ছিল কোচটা, মানে সত্যি ঠাকুরের অশেষ কৃপা। আর এখনো ট্রেনে লাইট দেয়নি। ব্লগিং ক্যামেরা লাইটে মোটামুটি কয়েকজনের হেল্পও করলাম। সিটে বসে গেছি, এখন লাইট জ্বালার অপেক্ষা। গরম তো লাগবেই, তো লাইট জ্বালার অপেক্ষা আর ট্রেনটা ছাড়ার অপেক্ষা, তাই তো? একদম। তো এরপরে আবার কখন অন হবো? আবার যখন থামবে ট্রেনটা ছাড়ুক, তারপরে আবার দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। দুজনে তো এসছি, রাস্তায় তো মজা তো হবেই অবশ্যই। চলো এবার দেখতে থাকুন আপনারাও। জয় জগন্নাথ, জয় রাধে। তো ফাইনালি ট্রেনটা ছাড়লো। অলরেডি কত মিনিট লেট ছিল ট্রেনটা? 25 মিনিট লেট টোটাল। তো ট্রেনটা অলরেডি 25 মিনিট লেট। জানি না পুরো ঢুকতে এখনও কটা বাজবে। মোটামুটি অ্যারাউন্ড 1 ঘন্টা লেট থাকবে, এটা আইডিয়া আছে। 6:15 অ্যারাইভেল টাইম আছে, এটা 7:15 মেবি যাবে। তো কী খাবার দাবার তুললি এখান থেকে? চিপস যা পেরেছি ভাই তাই তুলে নিয়ে চলে এসেছি, কিছু করার নেই। কখন ছাড়বে বুঝতে পারিনি, সবচেয়ে বড় কথা টাইমিং খারাপ হয়েছে। যার জন্য তুই আবার রিপোর্টও মেরেছিস মনে হয়।
ও কি রিপোর্ট করেছি না করেছি সেটা আলাদা ব্যাপার, রেলওয়েতে রিপোর্ট করেছিলাম। তো বাই দ্য ওয়ে যাচ্ছি আমরা, তবে যেতে যেতে একটা টুইস্ট আছে। যখন সিটে বসেছি তারপরেই একটা টুইস্ট দেখেছি, টুইস্টটা এখন দেবো না, একটু পরে দেবো। তো স্টেশন থেকে অলরেডি বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ শালিমার স্টেশনে এদিক থেকে যাবে। শালিমার স্টেশন। তো জয় জগন্নাথ। করবো ঠিক একটু আগে যে সায়ন এই কথাটা টুইস্টের কথা বলে রেখেছিল, সেই টুইস্টটা আর কিছুই না, সেম গোপাল নিয়ে ঘুরে যাচ্ছে, আর একজন গোপাল নিয়ে যাচ্ছেন এই ফার্স্ট। এই যে টুইস্টের জন্য সায়ন প্রথম থেকে বলে আসছে, তার সব থেকে বড় টুইস্ট আপনারা প্রথমেই দেখেছেন। আসতেই একটা পুলিশের সামনে এসেছে, আমরা পেয়ে গেছি কোচের পাশে, একবার করে গেছি। বিচার করার পর যে এই টুইস্টটা পাবো এটা ধারণা করতে পারিনি। আলাদাই ব্যাপার, সবথেকে বড় কথা প্ল্যানিং আমাদের প্রথম থেকে একরকম ছিল, এখন এসে প্ল্যানিং সত্যি একটু অবাক হলাম যে এই প্রথমবার পুরীতে যাওয়ার পথে এরকম খানা গোপাল একসাথে কামড়াতে কল্পনা করে যায়। ফাইনালি টুইস্টের কথা বলেছিলাম, দেখতেই পেয়েছো কি টুইস্ট হয়েছে। রাস্তায় তো আনফর্চুনেটলি সব কিছু ঘুরতেই আছে, সেটা তো বোঝাই গেল। তো এখন দিকে গোপাল আছে, সব